নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। রাষ্ট্রে শঙ্কায় আছে, কি মনে হচ্ছে এটার জন্য কি বাণিজ্য মন্ত্রণালয় কোনো কাজ করছে কিনা বা তাদেরকে আগ্রহ করার জন্য আমরা কোনো কাজ করছি কিনা? আর একটু এই ব্যাখ্যা হাতেম সাহেবই ভালো দিতে পারবেন। আপনারা নিজেরাই জানেন যে দেশের স্থিতিশীলতার কোনো ঘাটতি তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন না। তো আপনারা প্রশ্নটা ওনাকে করলে উনি সঠিক জবাব দিতে পারবেন। তো ওনা কি বলেন? এটা তো এটা তো একটা চলমান প্রক্রিয়া। এখানে তো আপনার বিশেষ কোনো পদক্ষেপের যখন প্রয়োজন হবে সরকার তখন বিশেষ পদক্ষেপ নেয়। যখন বিভিন্ন সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহূর্তে আমি এমন কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। তবে স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে যারা আমাদের ক্রেতারা আসেন তারা তাদের নিজস্ব দেশ কর্তৃক ঘোষিত এক ধরনের নিরাপত্তা কর্মসূচি পালন করেন আর কিছু ব্যক্তিগতভাবে পালন করেন। আর আপনারা জানেন যে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। হ্যাঁ, আমাদের এখানে কি দুর্ঘটনা ঘটছে না? হ্যাঁ, ঘটছে। বাট জেনারেল একটা যে সাধারণ কোনো নিরাপত্তা ঘাটতির ঘটনা ঘটেনি। একটা জিনিস জানবো যে এক্সপো তো শুরুই হলো, তো এই বিষয়ে যদি একটু কিছু বলতেন বা কি হচ্ছে যে আপনারা বক্তাদের কাছ থেকে শুনেছেন, বাণিজ্য সচিবও বলেছেন যে আমরা প্রথম সম্ভবত অনলাইনে একবার 2022-এ করেছিলাম। আমরা এবছর প্রথম এটাকে একটা সংকলনও বলতে পারেন যে বিভিন্ন যে মেলা হতো, যেটা বিকেএম এর প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যে নিট এক্সপো হতো, সেইগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের বাণিজ্যকে, আমাদের উৎপাদন খাতকে আরো গতিশীল করার জন্য সমস্ত দুনিয়ার যারা সরবরাহকারী এবং ক্রেতা আছেন তাদেরকে সমন্বিতভাবে এক ছাদের নিচে পাওয়ার উদ্দেশ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে। এটা প্রথম এবং আশা করি, আমি যেটা বলেছি যে আমরা বছরে এটা দুবার করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আশা করা যায় যে আল্লাহর রহমতে আমাদের আমাদের উৎপাদনশীল খাতে এবং আমাদের রপ্তানি খাতে যথেষ্ট প্রবৃদ্ধি আসবে।